আলাইকুম রহমতুল্লাহ। গতকাল হচ্ছে যে ভিটামিন সি আলোচনা করতেছিলাম। আজকে হচ্ছে যে খনিজ পদার্থ এবং পানি নিয়ে আলোচনা করব। মূলত হচ্ছে আজকে খনিজ পদার্থ নিয়ে আলোচনা করব। কেমন? খনিজ পদার্থ, তাহলে আমাদের প্রথম শব্দটা আসছে খনিজ পদার্থ। কেমন? যেটা হচ্ছে যে স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি এর জন্য ভিটামিনের মতো খনিজ পদার্থ খুবই প্রয়োজনীয়। খনিজ পদার্থের প্রধান কাজ হচ্ছে কোষ গঠনে সহায়তা করে। কেমন? কোষ গঠনে সহায়তা করে। খনিজ পদার্থ কোন কোন উপাদানে পাওয়া যায়? শাকসবজি, ফলমূল, দুধ, ডিম, মাছ ও পানীয় জলের মাধ্যমে খনিজ পদার্থ চাহিদা পূরণ করি আমরা। কেমন? খনিজ পদার্থের পুষ্টিগত গুরুত্ব ও অভিযানিত সমস্যাগুলোর কথা উল্লেখ করা হলো। কেমন? প্রথম খনিজ পদার্থটা হচ্ছে যে লৌহ। প্রথম খনিজ পদার্থটা হচ্ছে লৌহ, যেটার সংকেত হচ্ছে Fe। যেটার ল্যাটিন শব্দ হচ্ছে ফেরা, এমনিতে আমরা লৌহ বা আয়রন হিসাবে চিনি। কেমন? তাহলে লৌহ হচ্ছে যে রক্তের একটি প্রধান উপাদান। কেমন? তাহলে এখানে এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি রক্তের প্রধান উপাদান, নিচের কোনটি রক্তের প্রধান উপাদান লৌহ। কেমন? তাহলে হচ্ছে যে প্রতি 100 মিলিলিটার রক্তে লৌহের পরিমাণ 50 মিলিগ্রাম। কেমন? যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জা ও লাল রক্তকোষে এটি সঞ্চিত থাকে। তাহলে লৌহ কোথায় সঞ্চিত থাকে? লৌহ হচ্ছে যে যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জা এবং লাল রক্তকোষে সঞ্চিত থাকে। কারণ লৌহর উদ্ভিজ উৎসগুলোর মধ্যে হচ্ছে ফুলকপি, পাতাকপি, নটশাক, নিম পাতা, ডুমুর, কাঁচা কলা, ভুট্টা, গম, বাদাম, বজরা ইত্যাদি। পানিজ উৎসের মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম, যকৃৎ ইত্যাদি। লৌহ প্রধান কাজ হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা। লৌহের প্রধান কাজ কি? তাহলে লৌহের প্রধান কাজ হচ্ছে যে হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা। কেমন? হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা রোগ দেখা দেয়। রক্তশূন্যতা রোগের লক্ষণ হলো চোখ ফ্যাকাশে হওয়া, হাত পা ফোলা, দুর্বলতা, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা। তাহলে হচ্ছে যে এখানে এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটির অভাবে রক্তশূন্যতা দেখা দেয়? কেমন? তাহলে হচ্ছে লৌহ, উত্তরে বুঝে লৌহ, কেমন? আয়রন। তারপর হচ্ছে যে আবার আসতে পারে নিচের কোনটি হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে? নিচের কোনটি হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে? লৌহ। কেমন? লৌহ হচ্ছে যে হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে। তাহলে লৌহের মোট প্রধান 3টা কাজ পাইছি। একটা হচ্ছে লৌহ হচ্ছে যে রক্তের প্রধান উপাদান, এটা হচ্ছে হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে। রক্তশূন্যতা রোগ হয় লৌহের কারণে। কেমন? রক্তশূন্যতা রোগের লক্ষণ হচ্ছে যে চোখ ফ্যাকাশে হওয়া, হাত পা ফুলে ওঠা, দুর্বলতা, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা ইত্যাদি।